এই পর্বে এসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা শুরু করছি, দ্যাট ইজ ইনক্যাপসুলেশন। তো শুরুতেই আমাদেরকে বুঝে নিতে হবে যে জাভাস্ক্রিপ্টে হোয়াট ইজ কল্ড ইনক্যাপসুলেশন, ইনক্যাপসুলেশন আমরা কেন করি এবং জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্যাপসুলেশনের যে বিষয়টি আছে সেই বিষয়টিকে কতভাবে অ্যাচিভ করা যায়, শুরুতে আমরা সেই বিষয়গুলো জেনে নেব। শুরুতেই আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ ইনক্যাপসুলেশন বা ক্যাপসুলেশনটা কি। যদি আপনি জাস্ট ওষুধের যে ক্যাপসুলগুলো আছে সেই ক্যাপসুলগুলোর কথা চিন্তা করেন, ক্যাপসুলের মধ্যে কি হয়, আপনার ওষুধের যত ইনগ্রেডিয়েন্ট রয়েছে, যত কেমিক্যাল মেকানিজম রয়েছে, সবগুলোকে সুন্দর করে বাইন্ড করে একটা ক্যাপসুলের মধ্যে রেখে দেওয়া হয়, দেন আপনি সেই ক্যাপসুলটা খান। জাস্ট প্রোগ্রামিংয়ের ভেতরেও এর যে ধারণাটা, সেই ধারণাটা একই। প্রোগ্রামিংয়ের ভেতরে আমরা করি কি, আমরা গ্রুপ অফ ডেটা নিয়ে কাজ করি, গ্রুপ অফ অ্যাকশন নিয়ে কাজ করি। তো আপনি যে ডেটাগুলো নিয়ে কাজ করছেন কিংবা যে অ্যাকশনগুলোকে নিয়ে কাজ করছেন, সেগুলোকে যদি আপনি একটা জায়গার মধ্যে রেখে দেন বা একটা জায়গার মধ্যে বাইন্ড করে বা র্যাপ করে রেখে দেন, এই রেখে দেওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ইনক্যাপসুলেশন। এখন ইনক্যাপসুলেশন যদি আমরা করি তাহলে বেশ কিছু সুযোগ সুবিধারও বিষয় এখানে রয়েছে। সেটা হচ্ছে আমাদের যেই কমপ্লেক্সিটি রয়েছে সেই কমপ্লেক্সিটিগুলোকে আমরা হাইড করতে পারি। এছাড়া লজিক প্রোটেকশন বলেন বা ডেটা প্রোটেকশন বলেন, এই কাজগুলো ইনক্যাপসুলেশনের মাধ্যমে অ্যাচিভ করা যেতে পারে। এছাড়া ইনক্যাপসুলেশনের মাধ্যমে কন্ট্রোল অ্যাক্সেস, অর্থাৎ কোডের ভিতরে আপনি কোন ফাংশনটাকে কোথায় কন্ট্রোল করছেন, কোথায় অ্যাক্সেস করছেন না করছেন, সেইটাকে আপনি ম্যানেজ করতে পারেন। এছাড়া মেইনটেইনেবল কোড লেখার জন্য, ধরেন আপনি আপনার প্রজেক্টের ভিতরে অনেক কোড লিখেছেন, অনেক ফিচার্স, অনেক কোড, সেগুলোকে সুন্দরভাবে মেইনটেনেন্সের জন্য হলেও আপনার ইনক্যাপসুলেশনের প্রয়োজন রয়েছে। এখন এই ইনক্যাপসুলেশন বিষয়টা কি, ইনক্যাপসুলেশন বিষয়টা কেন, সে সম্পর্কে তো আমরা ধারণা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেতরে ইনক্যাপসুলেশন কতভাবে করা যায়। জাভাস্ক্রিপ্টের ভেতরে আমরা ইনক্যাপসুলেশনের যে বিষয়টি, এই বিষয়টিকে আমরা তিনভাবে জাভাস্ক্রিপ্টের ভেতরে অ্যাচিভ করতে পারি। প্রথমত জাভাস্ক্রিপ্টের ভেতরে আমরা করতে পারি কি, জাভাস্ক্রিপ্টের যে ক্লোজারের যে বিষয়টি রয়েছে সেই ক্লোজার্স ব্যবহার করে আমরা ইনক্যাপসুলেশন জাভাস্ক্রিপ্টের ভেতরে করতে পারি। দ্বিতীয়ত আমরা করতে পারি কি, জাভাস্ক্রিপ্টের ভেতরে যে কনস্ট্রাক্টর ফাংশনস রয়েছে সেই কনস্ট্রাক্টর ফাংশনস ব্যবহার করে ইনক্যাপসুলেশনের প্রসেসগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি। এবং তৃতীয়ত জাভাস্ক্রিপ্টের ভেতরে আমরা করতে পারি কি, ES6 এর যে ক্লাস রয়েছে সেই ES6 ক্লাস ব্যবহার করেও আমরা ইনক্যাপসুলেশনের যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলোকে বা ইনক্যাপসুলেশনের যে ধারণাটি সেটিকে আমরা অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টে আমরা ক্লোজার ব্যবহার করে ইনক্যাপসুলেশন করতে পারি, কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে ইনক্যাপসুলেশন করতে পারি, ES6 এর ক্লাস ব্যবহার করেও ইনক্যাপসুলেশন করতে পারি। তাহলে এই পর্বে আমরা জেনে নিলাম যে হোয়াট ইজ ইনক্যাপসুলেশন, ইনক্যাপসুলেশন কেন দরকার এবং জাভাস্ক্রিপ্টে মোটে তিনভাবে ইনক্যাপসুলেশন করা যায়। দেন এর পরের পর্বে গিয়ে আমরা একেবারেই স্টেপ বাই স্টেপ ক্লোজার ব্যবহার করে কীভাবে ইনক্যাপসুলেশন করব সেটি দেখব, কীভাবে কনস্ট্রাক্টর ব্যবহার করে ইনক্যাপসুলেশন করব সেটি দেখব, এবং ধারাবাহিকভাবে আমরা দেখব যে কীভাবে ES6 এর ক্লাস ব্যবহার করে ইনক্যাপসুলেশন করা যায়। এই পর্ব এই পর্যন্তই। তাহলে পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ক্লোজার্স ব্যবহার করে আমরা কীভাবে ইনক্যাপসুলেশন করব। ধন্যবাদ সবাইকে।